বাবরের দলে 6 জন ক্রিকেটার বাদ, কড়া সিদ্ধান্তের পথে পাকিস্তান। টি-20 বিশ্বকাপের পর পাকিস্তান দল ব্যাপক রংবদলের ইঙ্গিত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অন্তত 6 জন ক্রিকেটারকে বাদ দেওয়া হতে পারে জাতীয় দল থেকে। তাদের মধ্যে কয়েকজন অধিনায়ক বাবর আজমের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। টি-20 বিশ্বকাপের পর সরকারিভাবে ঘোষণা করতে পারে পিসিবি। পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমের দাবি, জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারের পারফরমেন্স এবং মানসিকতায় পিসিবির কর্তারা হতাশ এবং ক্ষুব্ধ। তাদের আর সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে না। পরিবর্তে তরুণ ক্রিকেটারদের জাতীয় দলে সুযোগ দেওয়া হবে। আগামী বছর দেশের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে করা হবে রদবদল। পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি বোর্ডের এক কর্তার সঙ্গে আলোচনা করেছেন। কয়েকজন প্রাক্তন ক্রিকেটারের সঙ্গেও কথা বলেছেন। পিসিবি সূত্রে খবর, টি-20 বিশ্বকাপের দলে থাকা অন্তত 6 জন ক্রিকেটারকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হবে। তাদের সকলের বিরুদ্ধে দলের মধ্যে রাজনীতি করার অভিযোগ রয়েছে। উল্লেখযোগ্য পারফরমেন্সও নেই কারোর। পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে অধিনায়ক বাবরের বিরুদ্ধে। অভিযোগ, শুধু তার ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সুবাদে পারফর্ম না করেও 2-3 জন নিয়মিত খেলে চলেছেন জাতীয় দলের হয়ে। খতিয়ে দেখা হবে তার নেতৃত্ব। পাকিস্তানের একাধিক ক্রিকেটার নাকি বাবরের নেতৃত্ব নিয়ে অসন্তুষ্ট। তারা অভিযোগ জানিয়েছেন পিসিবি কর্তাদের কাছে। বাবর সহ পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার একটি বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে যুক্ত। পাকিস্তানের দল নির্বাচনের ক্ষেত্রে সেই সংস্থার প্রভাব রয়েছে বলে অভিযোগ পিসিবি কর্তাদের একাংশের। পাকিস্তানের সংবাদ মাধ্যমটির দাবি অনুযায়ী নকভি দলের প্রতিটি সদস্যের পারফরমেন্স খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। সেই মতো সিদ্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে কারোর কোনো সুপারিশ মানা হবে না বলেও জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য, আমেরিকা এবং ভারতের কাছে বাবরদের হারের পরই নকভি বলেছিলেন, টি-20 বিশ্বকাপের পর পাকিস্তানের জাতীয় দলে বড় অস্ত্রোপচার করা হবে। আপনার কি মনে হয়, কোন কোন খেলোয়াড়কে পাকিস্তানের জাতীয় দল থেকে বাদ দেওয়া উচিত? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।